নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এই গরমে সবারই কিছু না কিছু হালকা পাতলা খেতে মন চায়, তাই আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন আদা ছাড়া ঝিঙে আর বাটা মাছ দিয়ে সম্পূর্ণভাবে হালকা পাতলা একটা ঝোল রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নিই। আজকের এই রেসিপির জন্য একটা 200 থেকে 300 গ্রামের মতন ঝিঙে নিয়ে নিয়েছি, আর ওই ঝিঙেটাকে আমি আগে থেকে ছাড়িয়ে এবং ধুয়ে নিয়েছি। এরপর এইভাবে ঝিঙেটাকে আমি একটু ডমো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই গরমে কিন্তু ঝিঙে খেতে খুবই ভালো লাগে, আর ঝিঙে খাওয়া কিন্তু শরীরের পক্ষেও উপকারী। এখানে আমি পুরো ঝিঙেটাকেই কেটে নিচ্ছি। এখানে ঝিঙেটাকে কাটা হয়ে গেছে, আর এদিকে নিয়েছি দুটো আমি বাটা মাছ, আর বাটা মাছটাকে আমি আগে থেকে পরিষ্কার করে রেখে নিয়েছি। এরপর তাতে অল্প একটু নুন আর হলুদ আর একটু তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখানে মাছের গায়ে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন রেস্টে রেখে দিব। এদিকে আমি একটা প্যান নিয়েছি, আর তাতে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। মাছটাকে এখানে দিয়ে একটু উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে দেখুন মাছটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে তুলে রেখে নিচ্ছি। আর এদিকে একটা মশলা রেডি করার জন্য হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, এটি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো। মশলার জন্য পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এরপর জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিব। আর এইভাবে মিশিয়ে এখানে মশলাটাকে কিন্তু রেডি করে নিতে হবে আগে থেকে। এখানে দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই নিয়েছি, আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে একটা বড় সাইজের আলুকে ঠিক এইভাবে লম্বাটে করে কেটে নিয়েছি। এরপর ওই তেলে দিয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে আলুটাকে একটু ভেজে নিব। এখানে একটু আলুটাকে লাল করে ভেজে নিলে তরকারিটি কিন্তু টেস্টটা ভালো আসে। এখানে দেখুন আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি, আর আলুটাকে এখানে আমি তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ঝিঙেটা যে কেটে রেখেছিলাম ওই ঝিঙেটা। এখানে কিন্তু আর নুন হলুদ দিচ্ছি না, ওই তেলেই আমি ঝিঙেটাকে একটু লাল করে ভেজে নিব। এখানে দেখুন ঝিঙেটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি, আর ঝিঙেটাকেও আমি এখানে বের করে দিব। এইভাবে একটু আলু আর ঝিঙেটাকে ভেজে নিলে না পাতলা ঝোল, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এখানে ঝিঙেটাকে আমি তুলে নিচ্ছি, আর একই তেলে এখানে আবারও একটু আমি তেল অ্যাড করছি, আর তাতে ফোড়নে একটা শুকনো লঙ্কা, দুটা তেজপাতা, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ নিয়েছি মেথি। এরপর ওই ফোড়নটাকে ওই তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব, যাতে এদের একটা সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। এই সময় দিয়ে দিব যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ওইটা ওই তেলের মধ্যেই দিয়ে দিব। মশলাটা দিয়ে দিয়েছি। এরপর লো ফ্লেমে 1 মিনিট মতন কষিয়ে নিব, যাতে মশলাটা থেকে জলটা শুকিয়ে তেল ছাড়তে শুরু করে দেয়। এখানে দেখুন 1 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিব একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর এখানে আর নুন দিব না, যেহেতু মশলায় নুন ছিল। ওই মশলার সাথে টমেটোটাকে এইভাবে মিশিয়ে মিনিমাম ঢাকা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতন খুব ভালোভাবে সমস্ত মশলাকে কষিয়ে নিব। 1 থেকে 1.5 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকাটাও খুলে নিচ্ছি, আর মশলা থেকে কিভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এখানে দেখুন টমেটোটাও সেদ্ধ হয়ে পুরো গলে গেছে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে মশলাটিকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এইভাবে কষানো হয়ে গেলে তাতে যে ভেজে রেখেছিলাম আলু আর ঝিঙেটাকে দিয়ে দিব। আলু আর ঝিঙেটাকেও ওই মশলার সাথে আবারও 1 মিনিট মতন কষিয়ে নিব। আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু ভালো হয়, যেহেতু পেঁয়াজ রসুন আদা ছাড়া হচ্ছে, তাহলে এইভাবে কষিয়ে নিলে কিন্তু ঝোলটা খেতে ভাল লাগে। দেখুন 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আপনারা আপনাদের পছন্দ বুঝে জলটা দিবেন। এখানে ঝোলের জন্য আমি জলটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে ঝোলের জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখানে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে 5 মিনিট মতন কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আর ভেতরে আলু আর ঝিঙেটাকেও খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। এখানে দেখুন 5 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনাটাও খুলে নিচ্ছি, আর এখানে ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আলু আর ঝিঙেটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিব এখানে ভেজে রাখা বাটা মাছগুলো, আর ওপর থেকে আমি 3টা কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়েও দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝালটা বুঝে দেবেন। আর একটা টমেটোকে ঠিক
এইভাবে ফালি করে কেটে দিয়ে দিলাম। এইভাবে দিলে দেখতে যেমন লাগে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে এটা সম্পূর্ণ অপশনাল। এরপর সব কিছু আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আবারও 1-1.5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিব, যাতে মাছের ভিতরে মশলাটাও ঢুকে যায়। এখানে দেখুন 1-1.5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখানে তরকারিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আদা রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু এইভাবে হালকা পাতলা ঝোল বানিয়ে নিতে পারেন। আর এই গরমে কিন্তু এইভাবে হালকা পাতলা ঝোল খেতে সবারই কিন্তু ভালো লাগে। এখানে দেখুন ঝোলটা সম্পূর্ণ রেডি। আর একটু ফ্লেভার ভালো আনার জন্য অপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়েছি এখানে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। তবে এটা সম্পূর্ণ অপশনাল। এখানে আমি সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতন রেস্টে রেখে দিব। এখানে দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, তরকারিটা অনেকটাও ঠান্ডা হয়ে গেছে, আমি বের করে আনছি। এই গরমে কিন্তু এইভাবে আদা রসুন পেঁয়াজ ছাড়াও এইরকম হালকা পাতলা ঝোল কিন্তু বানিয়ে নিতে পারেন বন্ধুরা। বন্ধুরা, আজকের আমার এই ঝিঙে আর বাটা মাছের হালকা পাতলা ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।